সামনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করা হচ্ছে না তাদের। এনসিপি জামাতে ইসলামের সঙ্গে নির্বাচনী জোট গঠন করায় জামাতের নেতৃত্বে এবার তাদের নির্বাচন করতে হবে। আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে জোটের প্রার্থী করতে রাজি নয় জামাতে ইসলামী। দলটির বক্তব্য হচ্ছে, প্রার্থী করলে দুই উপদেষ্টার বিতর্কিত কাজের দায় পড়বে জামাত এনসিপি জোটের উপর। আবার এই জোট সরকারের আশীর্বাদপুষ্ট হিসেবে চিত্রিত করে প্রতিদ্বন্দ্বীরা সমালোচনা করতে পারে। জামাত এনসিপির জোটের শীর্ষ পর্যায়ের কয়েকটি সূত্র এসব তথ্য জানিয়েছে। মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে নিয়েই জোট করতে চেয়েছিল এনসিপি, কিন্তু কোনোভাবে জামাত রাজি না হওয়ায় তাদেরকে ছাড়াই জোটে যোগ দিয়েছে এনসিপি। কিন্তু মাহফুজ আলম তা অস্বীকার করে তার ফেসবুক পোস্টে বলেন, জামাতে ইসলামী ও এনসিপি নির্বাচনীয় সমঝোতার আওতায় প্রার্থী হতে তাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এই এনসিপির অংশ হতে চান না বলে জানিয়েছেন ফেসবুক পোস্টে। তিনি বলেন, নাগরিক কমিটি ও এনসিপির জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে আমার জুলাই যোদ্ধারা থাকায় গত ১.৫ বছর আমি চাহিবামাত্র তাদের পরামর্শ, নির্দেশনা ও পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। আমার জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ ও বন্ধুত্ব মুছে যাবে না, কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছি না।